আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো তোমাদের ভালোবাসায় সাপোর্টে অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তো আমার সকল ফ্যামিলি মেম্বারদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তো সকলকে জানাই ঈদ মোবারক। তো ঈদের জন্যেই আজকে আমাদের সব এটাকে দলিজ বলে। তো দলিজে আমাদের সব পরিষ্কার করা হচ্ছে। তো এখানে অনেক লেবাররা কাজ করে, অনেক দাদারা ভাইরা অনেক কাজ করে। তো সবাই মিলে আজকে হাত লাগিয়েছে একসঙ্গে। তো সকলে মিলে কোনো জিনিসে যদি হাত লাগানো হয় সেই কাজটা খুব তাড়াতাড়িও হয় আর বরকতময়ও হয়। তো তাই সেই হিসাবেই সকলে একটু ভালোবাসার এতে তো সকলেই ঝাড়াঝুড়ি করে দিচ্ছে। আর এখানে একটা ছোট্ট ভাই আছে। আর আরেকটা দেখো আমাদের বিল্ডিংয়ে কেমন কত সুন্দরভাবে লাইটিংটা করেছে দেখো। তো ঈদের জন্য ঈদ উপলক্ষে তো চারিদিকে সব লাইটিং লাগিয়েছে। তো আমাদের তো পাড়াতে হয়েছে, তোমাদের আগের ভিডিও আমি তো শো গাইস। আজ ওইটা তো চাঁদ রাত, আর চাঁদ রাতে সকলকে জানাই চাঁদ রাতের বিল্ডিংয়ে দেখো। তো এটা আজকে আমাদের চলে এসেছে আমাদের বাড়ির জন্য, এখানে কেমন জন্য মাংস চলে এসেছে আর সব কাটাকুটি খোঁচানো হয়ে গিয়েছে। এদিকে মশলাগুলো সব বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মাংসতে মশলাগুলো দেওয়া হবে। আর কি কি রান্না হচ্ছে দেখো। যদি কি কি রান্না হচ্ছে জানতে চাও তাও পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আর এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো যা লাগে আর সব রকমের মাংসও চলে এসেছে। আর ঈদের দিনে তো অনেক মেহমান আসে বাড়িতে আর নিজেরাও খাওয়া হয়। তো আমাদের বাড়িতেও অনেক মেহমান আসে। তো সেই হিসাবে অনেক কিছু আইটেম আয়োজন করা হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ওখানে হচ্ছে ডাল বাটা হচ্ছে, এটা হচ্ছে ডালের হালুয়া করা হবে। সেই জন্যে আজকে ডাল সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে বিকাল থেকে শুরু করা হয়েছে, কেন সকলেই রোজা করেছিল। সেই কারণে তাড়াতাড়ি রান্নাঘরে আসা যায় না, খুব একটু গরমও পড়েছে তোমরা তো জানো। তো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গিয়েছে আসতে। আর এদিকে দেখো ডাল বাড়ছে। আর এটা কে বাড়ছে জানো? এইটা হচ্ছে আমার মেজো ভাসুরের মেয়ে, এর নাম হলো তামান্না। এ আজকে ডাল বাটছে। আর ডালটা বাটছে কিসের জন্য? এটা হচ্ছে হালুয়া করা হবে, সেই জন্য আজকে ডাল বাটা হচ্ছে। আর ও খুব সুন্দর। তো আজকে তো অনেক রাত ধরেই হবে, সবই ইফতার হয়েছে। এবারে দেখো আমার মেজো যা আর বড় যা কীভাবে খাচ্ছে। তো এনারা সব ফলগুলো ছিল লাস্টে, এনারা সব দুজন মিলে খেতে শুরু করে দিয়েছে। এটা করে ফল খেয়েই যাচ্ছে। সো গাইস, এখন আমরা ময়দা বাড়াবো। তো ময়দা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ইফতার করার আগেই ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে গোল্লা কেটে রেখে দিয়েছিলাম, দেখো রেডি করে রেখে দিয়েছি। এবারে এখন বাড়াতে বসে গিয়েছি। আর কীভাবে বাড়াচ্ছি দেখো। তো এইভাবে আমাদের ময়দা বাড়িয়ে, এটাকে বলা হয় বাড়ানো পরোটা। তো এইভাবে বাড়িয়ে তারপরে আবার ভালো করে ভাঁজ করে রেখে দিতে হবে, এটাকে বাড়ানো পরোটা বলে। এইভাবে সুন্দর করে রাখতে হবে। তারপরে কালকে আমরা এটা বার করে আবার ভেজে নেওয়া হবে। তো ময়দাটা কেমন করে বাড়ানো হচ্ছে তোমরা একটু ফলো করলে বুঝতে পারবে। তো চলো, অনেক আরও কাজ আছে। তো এখন ময়দাটা বাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আবার অনেক কিছু আইটেম আছে, সেগুলোও করতে হবে। তো গাইস, এটা হচ্ছে আজকে হচ্ছে ঈদের সকাল। তো এটা হচ্ছে আজকে ঈদ মোবারক সকলকে জানাই। তো আজকে আমাদের ফিরনি রেডি হয়ে গিয়েছে। তো কিভাবে তৈরি হচ্ছিল। সো গাইস, আমাদের ফিরনি রেডি হয়ে গিয়েছে, পুরোপুরি কমপ্লিট। এতে বাদাম, কিশমিশ সব কিছু দেওয়া হয়েছে। কি বলছো? সো গাইস, তো ফিরনি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অনেক আরও কাজ আছে। তো কালকে থেকে আজ পর্যন্ত কাজের শেষ নেই। তো অনেক কিছু কাজ আছে। এইগুলো হচ্ছে ফিরনিটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেজো যা এই ফিরনিটা বানায়, খুব দারুণ টেস্টি হয়। তো তোমরা যদি কোনোদিন খেতে চাও বা কিভাবে বানাতে হয় যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আমার নিজে যা আছে উনি মানে খুব দারুণ করে ফিরনি বানায়। আর এইদিকে দেখো তানিশ নামাজ পড়ে চলে এসেছে, ও এসে ফিরনি খাচ্ছে। তো আর এই ড্রেসটা পরে তানিশকে কেমন লাগছে দেখো। তো চলো এবারে দেখো আমাদের বেডরুমটা কিভাবে সাজিয়েছি। তো আমাদের বেডরুমটা কত সুন্দর করে সাজানো হয়েছে, তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগছে কি। তো আমার তো খুবই ভালো লাগছে যে আজকে আমাদের বেডরুমটা আমার মানে সত্যি অসাধারণ লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে, আমার ফ্যামিলি মেম্বারদের কেমন লাগছে সকলে কমেন্ট করে জানিও। তো আরেকটা কথা, তোমাদের মানে বেডরুমগুলো কেমন করে সাজিয়েছো ওটাও আমি দেখব। তো যারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছো, যারা আমার মানে মুসলিম ভাই বোন আছো, তাদেরকে বলছি তারা তো নিশ্চয়ই আজকে ঈদের জন্য নিজেদের বেডরুম রুম সব জায়গায় সুন্দর করে সাজাও, নতুন বিছানার চাদর বেড কভার বিছাও, নতুন করে পর্দা নামানো হয়, সোফার কভার লাগানো হয়, মানে প্রতিটা কাজ আজকে সব মানে প্রতিটা জিনিস করা হয় সব নতুন জিনিস দিয়ে। তো আমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওইদিকে দেখো আয়ান আর তানিশ ওরা দুজনে নামাজ পড়ে চলে এসেছে, আর আমি আয়নকে খাওয়াবো বলে নিয়ে চলে এসেছি। এখনও পর্যন্ত আমার গোসল করা হয় না, তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর কালকে একটা রাত্রে আয়ন একটা কাজ করেছে, মানে এসেছি ঠিক রাত্রি তখন 1:30টার সময় শুতে এসেছি। তো রাত্রিবেলা ঘুমাবো বলে এসেছি যে এবারে আয়নকে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো হঠাৎ করে দরজাটা খুলতেই দেখছি যে আয়ান মানে কি বলবো, রুমেতে আমাদের যে পানির মানে যে ইয়ে আছে ডাব্বা আছে, ওকে কি বলে তোমরা, যে কেনা পানির যে ডাব্বা হয় না, ওটা আমাদের রুমেতে রেখে কল লাগানো আছে। তো দরজাটা খুলেই দেখছি যে পুরো রুম পানিতে ভর্তি হয়ে আছে, সেই জন্যে ওটা পরিষ্কার করেছি। আর আরেকটা হচ্ছে মানে ওই আমাদের একটা আলমারি আছে, তো তোমাদের এই ভিডিওতে দেখলে বুঝতে পারবে এই আলমারির ভিতরেও ও পানি ফেলে দিয়েছে, মানে ভিতরেও পানি ঢুকিয়েছে। ভিতরে দরজা খুলে মানে টিফিন বক্স বার করে ও কী করেছে পানি নিয়ে খেলেছে, সেই বক্স করে পানি ভরেছে, ভরে নিয়ে খেলেছে। এই যে ছোটো আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটাই ও পানি নিয়ে খেলেছে। খেলে মানে ও কাজ অনেক বাড়িয়ে রেখেছিলো, সে আর কি বলবো। তো সেই জন্যে খুবই অসুবিধা হয়ে গেছে, দেরি হয়ে গেছে ঘুমাতে, একটু উঠতেও দেরি হয়ে গেছে। আর এটা দেখো গাইস, এটা হচ্ছে আমাদের মানে বাইরে থেকে গেটের মুখটায় কেমন করে সাজানো হয়েছে দেখো, ওপরে লাইটিং দেওয়া হয়েছে। আর এই পর্দাগুলো এগুলো নিউ লাগানো হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের আরও সব জায়েদের বেডরুমে কেমন করে সাজিয়েছে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো গাইস, এখন হচ্ছে আমার বড় জায়ের রুমটা দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর করে গালিচা পেতেছে বিছিয়ে, তারপরে হচ্ছে এদিকে দেখো এটা হচ্ছে আমার বড় জায়ের রুম, নর্মাল করেই সাজিয়েছে। তো চলো গাইস, এবারে আমরা এখন যাব একটু আইসক্রিম খেতে। তো আইসক্রিম খেতে যাব এবারে। তো ওখানে আমাদের পাশেই আছে একটা দোকান আছে বাড়ির পাশেই, তো এখানেই যাব, বেশি দূরে যাব না। তো এখানে দেখো আইসক্রিম কেনা হয়ে গেছে, আর তানিশার আয়ন খাচ্ছে আইসক্রিম। সো গাইস, আমরা এখন আইসক্রিম খেতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ফ্যামিলি মেম্বারদের জানাই আবারও ঈদ মোবারক। টাটা বাই।